নমস্কার। শনির গোচরের ফলাফল বর্ণনার এই পর্বে রাশি এবং লগ্নগত অবস্থান থেকে ফলাফল বিচার করা হলো। আগের পর্বে জন্মকালীন গ্রহের ওপর শনির গোচরের ফলাফল বলা হয়েছে। লগ্ন এবং রাশি সাপেক্ষে শনির গোচর ফলাফল বিচার করার ক্ষেত্রে এটি বুঝতে হবে যে লগ্ন জাতকের বুদ্ধি বা ন্যাচারাল ইন্টেলিজেন্সের কারক, আবার রাশি জাতকের মন মানসিকতার কারক। সেই ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে শনির গোচর বিচার করার সময় দেখতে হবে তা জাতকের বুদ্ধিমত্তাকে এবং সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করছে। আবার রাশি মানে চন্দ্র সাপেক্ষে শনির গোচর মন মানসিকতার অবনতি বা উন্নতি, মানসিক এবং শারীরিক সুস্থতা বা অসুস্থতার নির্দেশ করবে। মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে শনির দ্বাদশ স্থানে মীন রাশিতে গোচর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে। মেষের ক্ষেত্রে রাহু দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য বিগত ১.৫ বছর ধরে অত্যাধিক ব্যয়, খরচা সাপেক্ষে ভুল সিদ্ধান্ত নেওয়া, ঋণ হয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা এবং তার থেকে হসপিটালাইজেশন, দূরস্থানে ভ্রমণ ইত্যাদি ঘটনাগুলো অনেকের জীবনে ঘটেছে। এখন মে মাসে রাহু সরে যাবে এবং তার আগে শনি প্রবেশ করবে মীন রাশিতে। এই সব ক্ষেত্রগুলিতে বিরাট পরিবর্তন নিয়ে আসবে মেষ রাশির জন্য। রাহু যেখানে খরচা বাড়ায় সেখানে শনি খরচা কমায়, কিন্তু দশম এবং একাদশ ঘরের অধিপতি শনি দ্বাদশ ঘরে প্রবেশের জন্য কর্মক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে বাধা, অগ্রগতি না হওয়া বা কিছু ক্ষেত্রে আয় কমে যেতে পারে। দ্বাদশ ভাবে শনির প্রবেশ বৈবাহিক সুখের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। মেষ রাশির ক্ষেত্রে শনির ৭.৫ এই সময় শুরু হচ্ছে, কিন্তু ৭.৫ শুভ এবং অশুভ প্রভাব কিরকম হবে তা বোঝবার জন্য আগের পর্বের ভিডিওটিতে জন্মকালীন চন্দ্রের ওপর শনির গোচরের অংশটিকে আবার শুনতে অনুরোধ করব। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি একাদশ স্থানে অবস্থান করবে। শনি গ্রহ উপচয় স্থানে মানে ৩, ৬, ১০ এবং একাদশ স্থানে ভালো ফল প্রদান করে। বৃষ রাশির ক্ষেত্রে শনি নবম এবং দশমপতি হয়ে যোগকারক ফল প্রদান করে। এই জন্য শনির মীন রাশিতে অবস্থান বৃষ রাশির ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে, যদি না জন্মছকে শনি পীড়িত থাকে বা বাজে গ্রহের দশা চলে। এই সময় ভাগ্যে এবং কর্মে উন্নতি দেখা যেতে পারে, তবে একাদশ স্থানে শনির অবস্থানের জন্য এই সময় জাতককে তার সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন থেকে একটু দূরে রাখতে পারে। শনির দৃষ্টিজনিত ফলাফল থেকে বলা যেতে পারে এই সময় শারীরিক দিক থেকে একটা অলসতা বা লেজিনেস, প্রণয় ঘটিত সম্বন্ধ বা সন্তানের কারণে কিছু উদ্বেগ বা দুশ্চিন্তা দেখা যেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘরে শনির গোচর ভালো ফল নিয়ে আসবে। এই সময় কর্মক্ষেত্রে পরিশ্রম এবং দায়িত্ব বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, তবে এটা মনে রাখতে হবে যে সৎ এবং ধার্মিকভাবে কর্ম করতে হবে, অন্যথায় খারাপ ফল হবে। শনির মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম এবং নবম পতি, যার ফলে কর্মস্থানে অবস্থান করার জন্য এই সময় কর্মের কারণে দূরভ্রমণ বা হঠাৎ কর্ম থেকে বিরতি নেওয়া বা হঠকারী সিদ্ধান্তের জন্য চাকরি ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই সময় সুখ স্থানে এবং বিবাহ স্থানে শনির দৃষ্টি থাকবে, তাই এইসব ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন বা অসন্তোষ লক্ষ্য করা যেতে পারে। কর্কট রাশি সাপেক্ষে নবম স্থানে অষ্টমপতি শনির গোচর ভাগ্যক্ষেত্রে বাধা দেখাচ্ছে। এই সময় কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে একাধিক প্রচেষ্টা প্রয়োজন হতে পারে, কারণ শনি দেরি করাতে পারে, কিন্তু ধৈর্য ধরে রাখলে ফল অবশ্যই দেবেন। বিগত ২.৫ বছর কর্কটের অষ্টমে শনি থাকায় যা স্ট্রাগল ছিল তা অনেকটা কমবে। শনি আবার সপ্তমপতি, তাই বিবাহ বা বিজনেসের জন্য একটি ভালো যোগাযোগ নিয়ে আসবে। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে শনির অবস্থান গোচর পরবর্তী সময়ে বেশ কিছুটা সমস্যাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে শনি ষষ্ঠপতি, যা শারীরিক সুস্থতা এবং অসুস্থতা, এবং সপ্তমপতি মানে মরণকারক স্থান নির্দেশ করে। এই কারণে গুরুতর সমস্যার সম্ভাবনা থেকে যায়। যদি জন্মছকে এই ধরনের বাজে যোগ থাকে তাহলে এই সমস্যা বাড়তে পারে। অষ্টম স্থানে শনি আয়ু বৃদ্ধি ঘটায়, কিন্তু একই সাথে জীবনে কষ্ট এবং সংগ্রামও বাড়ায়। শনির দৃষ্টি থেকে বলা যেতে পারে যে জাতক এই সময় সন্তান বা প্রণয় ঘটিত সম্বন্ধ, কর্মস্থান এবং আর্থিক ক্ষেত্রে দুশ্চিন্তা বা সমস্যার সম্মুখীন হতে পারে। তবে কেবল শনির গোচর দেখে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে তার দশা, জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থান এবং আসন্ন বৃহস্পতি, রাহু এবং কেতুর গোচরও একইভাবে গুরুত্ব দিয়ে দেখে বিচার করতে হবে।
কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে শনির অবস্থান এই সময় বিবাহ ক্ষেত্রে বিলম্ব ঘটা বা কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বিবাদ তৈরি করতে পারে। ষষ্ঠপতি হয়ে শনি সপ্তম ঘরে অবস্থান করা এবং সরাসরি লগ্নকে দৃষ্টি দেওয়ার জন্য এই সময়টা শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সমস্যাজনক হতে পারে, তাই নজর দিতে হবে এই দিকে। শনি আবার পঞ্চমপতি হয়ে সপ্তমে অবস্থান করার জন্য কন্যা রাশির ক্ষেত্রে এই সময় যদি কোনো নতুন রিলেশনশিপ তৈরি হয় তাহলে তা স্থিতিশীল হবে এবং পরবর্তী ক্ষেত্রে বিবাহে পরিণতি লাভ করবে। আবার ষষ্ঠপতি শনি সপ্তমে অবস্থান করার জন্য বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা, মতানৈক্য এবং মানসিক দূরত্বের কারণ হতে পারে। তাই এই সময়টিতে মনের মধ্যে কথা জমিয়ে না রেখে খোলাখুলি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া দরকার। তুলা রাশির ক্ষেত্রে শনি যোগকারক গ্রহ, কিন্তু এর ষষ্ঠ ঘরে অবস্থান করার জন্য সেই যোগকারকের সুফল সম্পূর্ণ দিতে বিলম্ব ঘটবে। কিন্তু ষষ্ঠ ঘরের মতো উপচয় স্থানে শনির অবস্থান তুলা রাশির জন্য কর্মস্থলে সুফল আনবে। পঞ্চমপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থানের জন্য এই সময় রিলেশনশিপে সমস্যা এবং নতুন রিলেশনশিপ তৈরি হতে জাতকের বাধার সম্মুখীন হতে হবে। ষষ্ঠ ঘরে শনির অবস্থান ক্রনিক রোগের সমস্যা ডেকে আনতে পারে। জন্মছকে যাদের স্বাস্থ্যের সমস্যা, বিশেষ করে দীর্ঘদিন কোনো রোগের কারণে ভোগার যোগ রয়েছে, তাদের এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির গোচর পঞ্চম ঘরে হতে যাচ্ছে। এর ফলে এই সময় রিলেশনশিপ প্রবলেম এবং সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। পঞ্চম স্থান বুদ্ধি বা ইন্টালেক্টের কারক এবং সেখানে শনির অবস্থান বোঝায় যে যথেষ্ট পর্যালোচনা করে এবং সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এমনিতে শনি বৃশ্চিক রাশির জন্য তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করার জন্য অপেক্ষাকৃত ভালো ফল প্রদান করবে। বিশেষ করে নতুন যোগাযোগ তৈরি হওয়া, গৃহে শান্তি এবং শিক্ষায় উন্নতি দেখা যাবে। ধনু রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে শনির প্রবেশ গৃহে শান্তি বিঘ্ন ঘটায়। সার্বিকভাবে জীবনের সুখের ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হওয়া, মায়ের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা এবং বিদ্যায় বাধাও দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পরিশ্রম করবে তাদের ফল ভালো হবে, কারণ শনি মহারাজ পরিশ্রমের পুরস্কার দেন। কিন্তু এই সময় পরিশ্রম সাপেক্ষে প্রত্যাশা বাস্তবিক হতে হবে। ধনু রাশি সাপেক্ষে লগ্ন এবং দশম ঘরে শনির দৃষ্টি থাকার জন্য এই সময় কিছুটা আলস্য এবং দীর্ঘসূত্রী মনোভাব সমস্যার কারণ হতে পারে। এই সময় গৃহ নির্মাণের কাজে ধনুরাশির জাতকেরা হাত দিতে পারেন, কিন্তু যে কোনো ধরনের বাহন ক্রয় করার জন্য এটি উপযুক্ত সময় নয়। মকর রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে শনির প্রবেশ এই সময় ভালো ফল নিয়ে আসবে, তার কারণ একাধারে শনি লগ্ন এবং দ্বিতীয় পতি। আবার অন্যদিকে তৃতীয় ঘরে মতো উপজয় স্থানে শনির ফল শুভ হয়ে থাকে। মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির কঠিন সময়টি একরকম শেষ হয়ে যাচ্ছে, যদিও এই ক্ষেত্রে চন্দ্রের ডিগ্রিগত অবস্থান দেখা একান্ত প্রয়োজনীয়। এই শেষের সাড়ে সাতির 2.5 বছর মকর রাশির ক্ষেত্রে সমস্যা আস্তে আস্তে কমছে, যদি না কুম্ভ রাশিতে কোনো জাতকের ক্ষেত্রে খুব পীড়িত অবস্থা হয়ে থাকে জন্মকালীন ছকে। কিন্তু শনির দ্বিতীয় ঘরে অবস্থান এই শেষের 2.5 বছর আর্থিক দিক থেকে কিছুটা অস্থিরতা রেখেছিল অনেক জাতকের ক্ষেত্রে, কিন্তু শনির এই গোচরের ফলে এই সমস্যা থেকে মকর রাশির জাতকেরা বেরিয়ে আসবেন। তবে এই সময় কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা বেশি প্রচেষ্টা করতে হবে, না হলে সুফল পেতে অসুবিধা আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্ন স্থান থেকে শনির দ্বিতীয় স্থানে প্রবেশ অনেকটাই রিলিফ নিয়ে আসবে। কুম্ভ রাশির মানুষেরা সাড়ে সাতির খুব কঠিন সময় অতিক্রম করে এসেছেন এবং পরবর্তী 2-2.5 বছর আস্তে আস্তে জীবনযাত্রাকে পুনরুদ্ধার করতে পারবেন। অবশ্য দ্বিতীয় ঘরে শনির অবস্থান আর্থিক দিক থেকে কিছুটা চাপে রাখবে, কিন্তু এই সময় মনে রাখতে হবে যে নিজের কথাবার্তার মধ্যে সংযম এবং সততা বজায় রাখতে হবে, না হলে সমস্যার সম্মুখীন হতে হবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী 2-2.5 বছর সময়টা একটু কঠিন হতে যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে এটি সাড়ে সাতির সব থেকে কঠিন সময়, যদিও জন্মছকে ভালো যোগ এবং শুভ দশা চললে এই সময় সাড়ে সাতির কঠিন সময়ের প্রভাব অনেকটাই কম অনুভব হবে। একাদশ এবং দ্বাদশপতি শনি লগ্নে অবস্থান করার জন্য এই সময় জাতক কোনো ধরনের বৃহত্তর লাভের জন্য ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে যথেষ্ট তুল্যমূল্য বিচার করে তা করতে হবে। এই ক্ষেত্রে জাতকের জন্মছকের সম্পূর্ণ বিশ্লেষণ প্রয়োজন। মীন রাশির মতো জলরাশিগুলো ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে থাকে, কিন্তু শনির অবস্থান মীন রাশিতে ইমোশন বা আবেগের বহিঃপ্রকাশে বাধা দেখাচ্ছে। এই কারণে এই রাশির ক্ষেত্রে এটি মানসিক টানাপোড়েন, উদ্বেগপূর্ণ অবস্থা এবং অবসাদের নির্দেশ পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে মনের ভাব শেয়ার করা উচিত মানসিক সুস্থতা বজায় রাখার জন্য। মীন রাশির জাতকের ক্ষেত্রে এই সময় আধ্যাত্মিক চিন্তার বৃদ্ধি হওয়া এবং আধ্যাত্মিক চিন্তার মধ্যে মনোনিবেশ করা অত্যন্ত প্রয়োজন। যে কোনো ধরনের আলস্য এবং দীর্ঘসূত্রিতাজনিত চিন্তা ভাবনা কাটিয়ে উঠতে হবে।
এই সময় কোনো ধরনের শরীরচর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে যুক্ত থাকা একান্তই প্রয়োজনীয়। এতে কোনো ধরনের মানসিক অবসাদ এবং শারীরিক তেজ বা শক্তির অভাব কাটিয়ে ওঠা যাবে। তাছাড়া মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের অনেক সময় অতিরিক্ত ওজনের সমস্যা থাকে, কিন্তু শনি মিনে থাকাকালীন ওয়েট লসের একটা ভালো সুযোগ থাকবে। তবে অতিরিক্ত ডায়েট কন্ট্রোল এবং খাওয়া দাওয়ার অনিয়ম স্বাস্থ্যের জন্য এই সময় ক্ষতিকর হবে। শনির আসন্ন গোচরের সম্ভাব্য ফলাফল সম্বন্ধে বিভিন্ন দিক থেকে দুটি পর্বে আলোচনা করা হলো। এই সম্ভাব্য ফলাফলগুলি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে না। সম্পূর্ণ সঠিক ফলাফল বোঝবার জন্য জাতকের জন্মছকের সম্পূর্ণ বিশ্লেষণ প্রয়োজন। যারা এই আলোচনার আগের পর্বটি দেখেননি তাদের অনুরোধ করব সেটি একবার দেখে বিস্তারিত ফলাফল বোঝার জন্য। ভিডিওটিকে শেষ করার আগে বলবো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।